মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স। দেখুন, আমি একটা কথা বলছি, এটা আমার সার্ভে থেকে আমি বলছি, আমি জানি না আমি ঠিক কি ভুল। সোলজার সিনেমাটা আগে আসার কথা ছিল, তো যখন আমরা এটা জানতাম না যে সোলজার ডিসেম্বরে নাও আসতে পারে, তখনও প্রিন্স নিয়ে বেশি আলোচনা হচ্ছিল। কারণ এখন মেগাস্টার শাকিব খান, ঈদ, এই দুটো ফ্যাক্টর একটা বড় ফ্যাক্টর। আর প্রিন্স প্রথম থেকেই তাদের কাজকর্ম দেখে মনে হচ্ছে যে তারা বড়ভাবে একটা কিছু বানানোর চেষ্টা করছে, আর সেই অপেক্ষায় কিন্তু প্রত্যেকজন অডিয়েন্স। তাই সেখান থেকে প্রিন্স নিয়ে এক্সাইটমেন্ট কতটা বেশি, প্রতিটা মুহূর্তে আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকলে তার নমুনা পাচ্ছি। এখন আবারও একটা নমুনা নিয়ে কথা বলবো, একটা ফ্যানমেড পোস্টার। আমি এই ফ্যানমেড পোস্টারটা প্রিন্স টিমকে, মানে টিমের কাছে পাঠিয়েছি। আমি বলেছি তাদেরকে, তারা এখন ভীষণ ব্যস্ত আছেন প্রি প্রোডাকশন নিয়ে, মানে একদম টিম ওয়ার্ক চলছে, একদম টেবিল ওয়ার্ক যেটাকে বলি, গোটা টিম নিয়ে একদম প্রি প্রোডাকশনটা জোর কদমে চলছে। তো এইরকম একটা মোমেন্টে যখন তারাও দেখছে যে তাদের ছবিটা নিয়ে দর্শকের মধ্যে এতটা একটা আকাঙ্ক্ষা, একটা চাহিদা, এটা কোথাও গিয়ে প্রিন্স টিমকে একটা বিরাট বড় পজিটিভিটি দিচ্ছে। রাডুম ভাই কি আউটস্ট্যান্ডিং একটা পোস্টার বানিয়েছে, আমি স্ক্রিনের পাশে দিচ্ছি, আপনারা দেখুন, বা সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরা দেখো, কি দারুণ লাগছে এই পোস্টারটা দেখতে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, জাস্ট একদম রাফ অ্যান্ড টাফ একটা লুকে মেগাস্টার শাকিব খানকে প্রেজেন্ট করা হয়েছে, কারণ এই চরিত্রটা 90s গ্যাংস্টার চরিত্র হবে এমনটাই জানতে পারা যাচ্ছে, এবং একটা বৃষ্টির মোমেন্টকে ফুটিয়ে তোলা হয়েছে এই পোস্টারের মধ্যে। মেগাস্টার শাকিব খানের লুকটা, তার হাতে আমরা একটা চপার টাইপের জিনিস দেখতে পাচ্ছি, মুখে সিগারেট দেখতে পাওয়া যাচ্ছে, এবং খুব রুড একটা ফেস আমরা দেখতে পাচ্ছি, যেটা ভীষণ প্রমিসিং লাগছে। রাডুম ভাই আবারও দারুণ একটা পোস্টার তৈরি করেছে, এবং পোস্টারের নিচে লেখা আছে যে 2026 ঈদ উল ফিতর। আমরা সবাই অপেক্ষা করছি প্রিন্সের মতন একটা এরকম বড় স্কেলের ছবি, আমরা আশা করছি এটা খুব বড় স্কেলের ছবি হবে, এটা ঈদে আসুক, এটা ঈদের ছবি। কারণ ঠিক বরবাদ ঈদ উল ফিতরে এসেছিল, এমন একটা কিছু দেখিয়ে গেছে আমাদের অডিয়েন্সের, একটা চোখ সেট হয়ে গেছে। কিন্তু বরবাদের মতো একটা লার্জ স্কেলের ছবি দেখে অডিয়েন্সের অলরেডি একটা চোখ কিন্তু সেট হয়েছে। এরপরে ঈদে যখন শাকিব ভাইয়ার ছবি অডিয়েন্স দেখতে যাবে, কোনো না কোনো ভাবে একটা এরকম কম্পেয়ার আসবেই, বরবাদের মতন হলো নাকি বরবাদের থেকেও ভালো হলো, নাকি বরবাদ অব্দি পৌঁছতে পারলো না। এটা কিন্তু হবে, এটাই ন্যাচারালি হয়ে থাকে। প্রিন্স টিমের কাছে আমার এটাই রিকোয়েস্ট থাকবে যে যেন দারুণ কিছু আমরা একটা পাই। প্রিন্স টিম এটা চেষ্টা করছে, তোমরা বিশ্বাস করো, প্রিন্স টিম দিন রাত্রি পরিশ্রম করছে এই ছবিটাকে নিয়ে, প্রচুর খাটছে তারা, যে কিভাবে আরো দারুণভাবে দর্শকের সামনে ছবিটাকে আনা যায়। তো পোস্টারটা আমার দারুণ লাগলো, যে কারণে আমি রাডুম ভাইয়ের আবারও পার্টিকুলার এই পোস্টারটা নিয়ে, আমি এর আগেও রাডুম ভাইয়ের নানান পোস্টার নিয়ে ভিডিও তৈরি করেছি, আমি এখন এই ভিডিওটা পার্টিকুলার এই পোস্টারটা নিয়ে করলাম। এরকম একটা লুকে যদি শাকিব ভাইয়াকে প্রেজেন্ট করা যায়, ভাই খুব ভাল লাগবে। এবার দেখা যাক আবু হায়াত মাহমুদ কি ভাবছেন, কিভাবে তিনি তার ছবির নায়ককে দেখতে চাইছেন বা অডিয়েন্সকে দেখাতে চাইছেন গ্যাংস্টার, 90s একজন গ্যাংস্টারের চরিত্রে, সেটা একটা দেখবার ব্যাপার। তবে হ্যাঁ, একটা কথাই বলি, যেটা বারবারই বলার, তুফান আমরা দেখেছি, তুফান সিনেমাটাও কিন্তু 90s গ্যাংস্টার ড্রামা ছিল। তো তুফান চরিত্রটাকে আমরা দেখে ফেলেছি 90s গ্যাংস্টার রূপে। এবার দেখবার ব্যাপার এটাই থাকে, প্রিন্স টিম লুক অ্যান্ড গেট আপে ডিফারেন্সিয়েট কি আনতে পারে, এটা কিন্তু একটা দেখবার ব্যাপার থাকবে। কারণ টাইম পিরিয়ডটা সেম 90s, আর ক্যারেক্টারটাও গ্যাংস্টার ড্রামা, মানে গ্যাংস্টারের চরিত্র। তো দেখা যাক কি হয়। তোমাদের কি বক্তব্য, রাডুম ভাইয়ের এই পোস্টারটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।